ছোট থেকেই আত্মবিশ্বাসী হয়ে বড় হয়েছি, সেই জায়গাটায় পরিবারের একটা ভূমিকা আছে। মিউজিক ভিডিও বলি বা অন্য অভিনয় বলি, সেই জায়গাটা আসলে আমি ব্যক্তি নীলার থাকি না। খুব গান গাই, প্রচুর গান গাই, সারাদিনই গাই, কিন্তু প্রফেশনালি গাইতে হলে অনেক সাধনার প্রয়োজন হয়। নতুন একটি গান হিসেবে দেখলেই ভালো, কোথাও একটা ইমোশনে মিল আছে, কোনো একটা কানেকশন আছে, সেটা না হয় শ্রোতারাই খুঁজে বের করুক। এখন ছাড়িয়ে যাবে কিনা এটা একমাত্র সময় বলবে, শ্রোতা বলবে। ক্রিয়েটিভ কাজগুলো আগে থেকে কখনোই বলা যায় না, সেটা সিনেমা হোক, নাটক হোক, মিউজিক ভিডিও হোক, গান হোক, আগে থেকে কেউ বলতে পারে না। যখনই রিলিজ হয় শ্রোতারা, দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করে এটা একমাত্র তারাই জানে, এবং তাদের থ্রুতেই জিনিসটা অনেক ছড়িয়ে যায়। আগে থেকে বলা যাচ্ছে না। আমার আরও আগে থেকে যখন হয়তো মিউজিক ভিডিওতে কখনো কাজ করাই হয়নি, তার আগে থেকেই আমার মনে হতো যে আমি যদি করি, আমি ব্যান্ডের সাথে কাজ করলে আমার খুব আনন্দ লাগবে। তো একটা সময় গিয়ে সেটা হলো। এই মুহূর্তে তো শিরোনামহীন সবচাইতে আগেই আসবে, শিরোনামহীনের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। বাংলাদেশে অনেক ব্যান্ডই আমার পছন্দ, শিরোনামহীন, অভয়েড রাফা, নেমেসিস, নগরবাউল, আমার সবাইকেই ভালো লাগে মোরলেস। এখন নতুনরাও আসছে, নতুন নতুন ব্যান্ড আছে। আমরা যখন গানের লিরিক আমাকে ইশতিয়াক শোনাচ্ছিল এবং টিমের সাথে শুনছিলাম, দুইটা ভার্জনেই, বাংলা এবং ইংরেজি, খুব ভালো লাগছিল। এবং আমাকে যতটুকু আসলে বলা হয়েছিল, জিনিসটার মধ্যে এক ধরনের নস্টালজিয়া আছে, ভালোবাসার জায়গা আছে, ভালোবাসার মানুষকে হারানোর পরের যে একটা সময়, সেটা একটা হিলিং প্রসেস হতে পারে। আবার মনে করা কিভাবে একজন তার বর্তমানের সাথে যে অতীতটা হারিয়ে গেছে সেটার সাথে কিভাবে কোপ আপ করছে, কিন্তু পারছে না, মনে করছে একটা জায়গায় আটকে আছে অতীতের মধ্যে। এই ব্যাপারগুলো, এই ইমোশনগুলো একটু অ্যাবস্ট্রাক্ট ভাবেই ধরার চেষ্টা করা হয়েছে। আত্মবিশ্বাসের এটা সিক্রেট কি জানি না, তো মনে হয় হয়তো ছোট থেকেই আত্মবিশ্বাসী হয়ে বড় হয়েছি, সেই জায়গাটায় পরিবারের একটা ভূমিকা আছে। কারণ আমরা আসলে বড় হয়ে আমাদের যে পার্সোনালিটিটা হয়, এটা আসলে অনেক ছোট থেকে পরিবার, পারিপার্শ্বিক সব কিছুর মাধ্যমে বিল্ড হয়। একটা ছোট বাচ্চা আশেপাশে কি দেখেছে, কি রিয়াকশন পেয়েছে, বাবা মা কিভাবে বড় করেছে, সব কিছুর মধ্য দিয়ে তার ব্যক্তিত্বটা আসলে গড়ে ওঠে। তো সেই জায়গা থেকে হয়তো আমি আত্মবিশ্বাসী হয়ে বড় হয়েছি। তার উপর যেহেতু মিডিয়ায় কাজ করা, ক্যামেরার সামনে কাজ করা, উপস্থাপক হিসেবে কাজ করা, আত্মবিশ্বাসের জায়গাটা অনেক কিছু আয়ত্তও করতে হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন এনভায়রনমেন্টে কিভাবে আসলে আত্মবিশ্বাসী থাকতে হয়। উপস্থাপনার জায়গাটা একদমই আলাদা, সেখানে ব্যক্তি নীল ক্যান্ডিডনেসটা থাকে। আর যদি মিউজিক ভিডিও বলি বা অন্য অভিনয় বলি, সেই জায়গাটা আসলে আমি ব্যক্তি নীল আর থাকি না, আমাকে একটা চরিত্র ধারণ করতে হয়। তো আমার মনে হয় সেটা আত্মবিশ্বাস হোক বা অন্যরকম কিছু হোক, সেটা একেবারে চরিত্রটা হয়ে ওঠাই ম্যাটার করে। আমার সম্পর্কে আমার মনে হয় এটা আপনারা বেটার বলতে পারবেন, ভালোটাও খারাপটাও। ভালো মনে হয় যে আপনি মাত্র বললেন আত্মবিশ্বাসী, আমার মনে হয় এটা আমাকে অনেকেই বলে, অনেক বেশি বলে। আর ভুল ধারণা খুব একটা বলতে পারছি না। অনেকের ধারণা হয় আমি অনেক মুডি, তো এটা হয়তো ভুল ধারণা হতে পারে, আমি জানি না। মানে ভূমিকম্পের যে সময়টা, আমরা তো সবাই খুব বড় ধাক্কা অনুভব করেছি, তো এরকম যখন সিরিয়াস টাইম হয়, আমি ন্যাচারালি কাম থাকতে পারি। তো আমি একদম চুপচাপ, ভয়ও পেয়েছি, একদম পাইনি বলা যাবে না। আবার ভাবছিলাম যে দৌড়াদৌড়ি করে বা প্যানিক করে তো কিছু হবে না, তো আমি খুব ইনস্ট্যান্টলি ডিসিশন নেওয়ার ব্যাপারটা কিছুটা আছে, ভালো গুণ। তো এখানে তো আর কিছু করার নাই, জাস্ট সামনের সময়গুলোতে কশাস থাকার, কিভাবে থাকা যায় সেটা চিন্তা করছি। কিভাবে আসলে থাকতে পারবো এটা আমরা কেউই জানি না। নিজে গান গাওয়ার ইচ্ছা হয় না, কারণ গান গাওয়া তো একটা সাধনার ব্যাপার। যখন আপনি প্রফেশনালি গাইবেন, এমনিতে তো হয়, খুব গান গাই, প্রচুর গান গাই, সারাদিনই গাই, কিন্তু প্রফেশনালি গাইতে হলে অনেক সাধনার প্রয়োজন হয়। যেহেতু গান সেভাবে তো আর শিখিনি, সেভাবে চর্চাও করি না, তো ইচ্ছে নেই। গানটার শুনে আমার অভিব্যক্তিটা হলো, গানটা আমাকে খুব ছুঁয়ে গেছে। গানটার যে পেছনের ভাব, যেটা আমাকে চরিত্র হিসেবে ধারণ করতে বলা হয়েছিল, লিরিকটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো সেই ভাবটা ধারণ করতে আমাকে অনেক হেল্প করেছে।